প্রথমে দিয়ে দিলাম একটু রিফাইন অয়েল, দিয়ে দেবো একটু সাজিরে। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি। এটা একটু হালকা বাদামি হলে আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম। তো এবার দিয়ে দেবো আদা রসুন কুচি করা দিয়ে দিয়েছি, আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এবার একটু এটা লাল লাল হলে এর মধ্যে আমি মশলাটা অ্যাড করব, যে তরকার মশলাটা আছে। তো একটু নুন আন্দাজ মতো, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমার এখানে ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো তড়কা মশলা, পুরোটা দিয়ে দিলাম। এটা সানরাইজের। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো তড়কা যে তড়কা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা। বেশ সুন্দর করে এটা মিশিয়ে নিলাম তড়কাটা। তো এর মধ্যে আমি একটা জিনিস দিতে এখনও ভুলে গেছি, সেটা হলো চিনি। চিনিটা একটু দিয়ে দেবো। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চিনি, এবং এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, কারণ একটু তো রুটি দিয়ে খাওয়ার জন্য জল জল রাখতে হবে। এটা ভালো করে ফুটুক, তারপর নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে, ভীষণ সুন্দর এসছে কালারটা। তো আমার কাছে আজকে ধনেপাতাটা অ্যাভেলেবেল নেই, যার কারণে না আমি ধনেপাতাটা দিতে পারলাম না। তো তোমরা চাইলে ধনেপাতাটা অ্যাড করতে পারো, ভীষণই ভালো লাগবে। ধনেপাতার একটা সেন্ট থাকে। তো আমার আজকে নেই, কি করব। তো আমার রেডি হয়ে গেছে।